বেশ, আমার সঙ্গে দেবব্রত রায় তৃণমূলের সমর্থক ইতিমধ্যে যোগদান করেছেন। দেবদা, স্বাগত জানাই আপনাকে। কীর্তি আজাদের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? হঠাৎ করে এরকম একটা মন্তব্য কেন করছেন কীর্তি আজাদ? সকলকে, দর্শক সহ সবাইকে শুভ সন্ধ্যা। দেবব্রত, একটু চিন্তা করতে 2011 সাল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, বুদ্ধবাবুর বাড়ির পাশ দিয়ে কেউ ডিম ছুঁড়ে মারতে মারতে যাচ্ছে, কেউ কাদা ছুঁড়ছে, কেউ গালাগালি দিচ্ছে, মোটর বাইক নিয়ে হুলিগানিজম করছে। এসব কি কোনোদিন দেখেছো? কি সংস্কৃতির আমদানি করছে বিজেপি? এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়। আমরা গত স্বাধীনতার দিন দেখলাম একটা তেন্টালি থানা 4 ঘন্টা 5 ঘন্টা অবরুদ্ধ রইল। কারা? নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তারা থানায় তালা মেরে চলে গেল। এই কোন সংস্কৃতি রয়েছে? একজন প্রাক্তন বিধায়ক, তিনি প্রাক্তন ডেপুটি স্পিকার, তিনি কি করলেন? এই এদের অত্যাচারিত হয়ে আতঙ্কে আত্মহত্যা করলেন। এই কোন সংস্কৃতিটা আমরা দেখতে পাচ্ছি? একজন সাংসদ, তার আক্রান্ত কর্মীর মারা গেছে, তার বাড়ি গেছে, সেখানে তাকে বড় বড় ইট ছুঁড়ে মারা হচ্ছে, ঢিল ছুঁড়ে মারা হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে, কোথাও মানুষকে ন্যাড়া করে ঘোরানো হচ্ছে, কোথাও ডিম ছুঁড়ে মারা হচ্ছে, পাথর ছুঁড়ে মারা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, মনে করে বুদ্ধবাবু বাইরে বেরিয়েছেন, বুদ্ধবাবুর গাড়িতে ইট ছুঁড়ে মারা হচ্ছে, ডিম ছুঁড়ে মারা হচ্ছে, কাদা ছুঁড়ে। ভাবো তো কোন সংস্কৃতি আমরা। 34 বছরের অপশাসন ইকুয়াল টু 15 বছরের দুর্বৃত্তায়ন, কোনটাকে এগিয়ে রাখবেন? না, এর তো সার্টিফিকেট আমার লাগবে না, তো সার্টিফিকেট বিজেপি মানুষ দিয়ে দিয়েছে দাদা সার্টিফিকেট। না, বিজেপি তো নিজের সার্টিফিকেট দিচ্ছে তো। ওই আসানসোল ওই বিধায়ক একজন রয়েছে, কি ভদ্রলোকের নাম, জিতেন তিওয়ারি সম্ভবত, উনি বলছেন বেশি দিন লাগবে না, মোটামুটি আমরা এই 100 দিনের মধ্যে যা যোগ্যতা অর্জন করেছি, যা তোলাবাজি করেছি, তাতেই হয়ে যাবে। তৃণমূলে 15 বছর লাগবে না। তো নিজেই আত্মসমালোচনা করছে। আমরা কি বলবো? আমরা চোখের সামনে যে আশ্বাস বাণীগুলো বিজেপি দিয়েছিল, যে আশ্বাস বাণী, তারা 450 টাকায় গ্যাস দেবে, তারা অন্নপূর্ণা ভান্ডার দেবে, তারা যুবসাথী দেবে, তারা বাড়িতে বৌমা কি অন্নপূর্ণা ভান্ডার পায়? আজকে টাকা ঢুকেছে, একটু দেখে নেবেন মিলিয়ে। হ্যাঁ, মনে পড়েছে, আপনি বাড়িতে টাকাটা ঢুকেছে, এটা আনন্দটা দেখে নেবেন। আমরা 1500 দিতেন, এখন 3000 করে ঢুকেছে। রাতের বেলা নিশ্চিন্তে দেখুন, 1 ট্রে ডিম কিনবেন 200 টাকা দাম, না 190 টাকা দাম। ডিম কিনে নিয়ে ডিমের অমলেট করে খাবেন। ডিমের নিয়ে এত স্বপ্ন দেখছেন, রাতের করে ডিমের স্বপ্ন দেখছেন। কীর্তি আজাদের ভয়ের কি কারণ, আমি এটা জানতে চাইছি। আমার সোজা একটাই প্রশ্ন দেবুদা, কীর্তি আজাদ কেন ভয় পাচ্ছেন? উনি তোলাবাজি করেছেন, সিন্ডিকেট চালিয়েছেন। শুনুন না, এই যে একটু আগে দীপঙ্কর দা বলছে যে এলাকার উনি সাংসদ, সেই এলাকা থেকে, যেহেতু খনি এলাকা, সেখান থেকে একটা ভাগের টাকা ভাইপোর কাছে গেছে ভায়া কীর্তি আজাদ। ভয় পাচ্ছেন তাই? আমি তো শুনছি অমিত শাহর কাছে গেছে। তো উনি কোথা থেকে খবর পেলেন? দীপঙ্কর দা ভাইপোর কাছে গেছে কিনা ঠাকুরপুর কাছে গেছে, কোথা থেকে তথ্য পেয়েছেন? আমি তো জানি অমিত শাহর কাছে একটা তথ্য, ওই কালে সিং ফালে সিং কি সব আছে, ওরা তো টাকা পয়সা বিজেপি নেতাদের পাঠাতো। ওখানে টেয়ারি ফেয়ারি কারা আছে তারা পেতো। আমাদের কাছে এই তথ্য আছে। শুনুন, বিজেপি যে সংস্কৃতি দিচ্ছে, বলুন, কোনোদিন দেখেছেন? কতদিন আগে দেখেছেন এনকাউন্টারে মানুষ মরতে? কতদিন আগে দেখেছেন পুলিশ লকআপে মানুষ পিটিয়ে মারছে? না, ধর্ষণ হলে তার দাম ঠিক করে দিতে হবে তো। ধর্ষণ হলে তার দাম ঠিক করে দিতে হবে, 10,000 টাকা, 30,000 টাকা। ধর্ষণ হলে বলতে হবে, ধর্ষণ হলে, এই তো মুখ্যমন্ত্রী, ধর্ষণ হলে বলতে হবে মেয়েটা প্রেগন্যান্ট ছিল। ধর্ষণ হলে বলতে হবে তার সাথে খরিদ্দারের ডিস্টার্ব হয়েছে। ধর্ষণ হলে বলতে হবে, এই তো আপনাদের সংস্কৃতি।